আপনারা জানেন বাংলাদেশের রাজপথে সেই মুগ্ধ এবং সাহিদকে আবু সাইদকে তারা প্রকাশ্য রাজপথে গুলি করে হত্যা করেছে। এই ধরনের নাম না জানা কয়েক হাজার কর্মীকে তারা হত্যা করেছিল। ইসমাইল সাহেব, আপনাকে হুঁশিয়ার করে বলে যেতে চাই, আপনি অনেক সন্ত্রাসী করেছেন। আপনার নেতা রণজিৎ সাহেব পালিয়ে গিয়েছে, আপনার নেত্রী শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, আপনার পালাতে সময় লাগবে না। যশোরের অভয়নগরে সিদ্দিপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে নবনির্বাচিত নেতৃবৃন্দকে বিশাল সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার ধুলগ্রাম সুইচ গেট সংলগ্ন মাঠে এই সংবর্ধনা প্রদান করা হয়। ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আকবর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অভয়নগর থানা বিএনপির সভাপতি ফরাজি মতিয়ার রহমান। যে কঠিন সময় আমরা পার করছি আপনারা জানেন, গত অক্টোবরের ২৮ তারিখে বাংলাদেশের সবথেকে বড় একটি সমাবেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকাতে সৃষ্টি করেছিল। নয়াপল্টন থেকে কাকরাইল মোড়, এদিকে আপনার সেই শাপলা চত্বর থেকে টোটাল গুলিস্তান সহ সারা ঢাকা শহর প্রায় ১৫ থেকে ২০ লক্ষ লোকের একটি সমাবেশ তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেদিন ঢাকার রাজপথে উপহার দিয়েছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, সেদিন শেখ হাসিনার সরকার তার তক্তে তাউস ভেঙে খান খান হয়ে যাবে এই আশঙ্কায় তিনি তার সমস্ত বাহিনী ওখানে নিয়োগ করে আমাদের সেই সভাটি ভণ্ডুল করার জন্য সর্বপ্রথম কাকরাইল মোড় থেকে শুরু করেছিল সাউন্ড গ্রেনেড দিয়ে। সাউন্ড গ্রেনেড, এরপরে রাবার বুলেট, তারপরে তাজা বুলেট মেরে তারা নিজেরা একটা পুলিশ হত্যা করে আমাদের নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দর নামে মামলা দিয়ে যাতে আর আন্দোলন সংগ্রাম বাংলাদেশে না হয় সেই চেষ্টার সেই রূপরেখা তারা তৈরি করেছিল। এবং সেই ধারাবাহিকতায় গত জুলাই এবং আগস্ট মাসে যে বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনের চূড়ান্ত রূপ নেওয়ার আগে আপনারা জানেন বাংলাদেশের রাজপথে সেই মুগ্ধ এবং সাহিদকে আবু সাইদকে তারা প্রকাশ্য রাজপথে গুলি করে হত্যা করেছে। এই ধরনের নাম না জানা কয়েক হাজার কর্মীকে তারা হত্যা করেছিল। কিন্তু আবু সাইদকে হত্যা করার পর ঠিক জ্বলন্ত আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো অবস্থা হয়েছিল শেখ হাসিনার পতনের শেষ ঘন্টা। ওই দিন সে তার পুলিশ বাহিনী তাকে বাঁধানোর ব্যবস্থা করে দিয়েছিল, যে কারণে সারা বাংলাদেশে একটা তীব্র ক্ষোভ এবং রাজপথে আগুনের সৃষ্টি হয়েছিল, যে কারণে আন্দোলনের দাবানল সারা বাংলাদেশে সৃষ্টি হয়েছিল। তারই প্রেক্ষিতে ৫ই আগস্ট আপনারা জানেন বঙ্গভবন থেকে সেই দাম্ভিক সরকার তিনি অনেকবার বলেছেন আমি নাকি দেশ থেকে পালাই গেছি। সেই অহংকার সেদিন ৫ তারিখে তার সেই দর্প চূর্ণ করে সেনাবাহিনীর সহযোগিতায় সেনাবাহিনীর হেলিকপ্টার দিয়ে তিনি পালিয়ে চলে যান বাংলাদেশ থেকে। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু। এই ৫ তারিখে আমাদের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে দিয়ে যে স্বৈরাচারের পতন হয়েছে, সেই স্বৈরাচারের পতনের পরে একটি আমরা দীর্ঘ ১৯ বছর ধরে যে নির্বাচন চেয়েছিলাম, যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতায় যেতে চাই বা নির্বাচন আমরা চাই, সেই নির্বাচনের দ্বার খুলেছে আমাদের বন্ধুরা আমার। এখন আমাদেরকে সেই নির্বাচনে অংশগ্রহণ করে আমাদের বিজয় লাভ করতে হবে। আমাদের নেতা জনাব তারেক রহমানকে আগামী দিন রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে হবে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে হবে। সে কারণে আপনাদের কাছে আহ্বান রাখতে চাই, আপনারা কেউ কোনো সন্ত্রাসী চাঁদাবাদীদের পক্ষে থাকবেন না, আপনারা নিজেরা কেউ করবেন না। কাউকে বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো নেতা কর্মী যদি সন্ত্রাসী চাঁদাবাদী করে, আপনারা তাদেরকে প্রতিহত করবেন এবং তাদের বিরুদ্ধে যদি কেউ করে থাকে তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন। ইনশাল্লাহ আমরা অভয়নগর থানা বিএনপি আপনাদের সঙ্গে আছি। আর একটি কথা বলে আমার বক্তব্য আমি শেষ করতে চাই। আমি শুনেছি এবং পূর্ববর্তী বক্তারা বলেছেন এই ইউনিয়নের কতিপয় আমলিক সন্ত্রাসী যারা সেদিন
এমপি রণজিৎ বাবুর সঙ্গে থেকে অনেক অন্যায় অত্যাচার করেছেন আমাদের নেতা কর্মীদের পরে কে আপনারা মামলা দিয়েছেন, আপনারা নির্যাতন করেছেন। আমরা আপনাদেরকে চিনি, বিশেষ করে এই ওয়ার্ডের যিনি নির্বাচিত মেম্বার আছেন আপনাকে ইসমাইল সাহেব, আপনাকে হুঁশিয়ার করে বলে যেতে চাই, আপনি অনেক সন্ত্রাসী করেছেন। আপনার নেতা রণজিৎ সাহেব পালিয়ে গিয়েছে, আপনার নেত্রী শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, আপনার পালাতে সময় লাগবে না। আমার এখানকার জাতীয়বাদী দলের নেতা কর্মীরা আপনাকে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে আপনার সেই পুরনো সন্ত্রাসের সেই বিচার করবে এবং আইনের হাতে সোপর্দ করবে। আমরা তাদের সঙ্গে আছি। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অভয়নগর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন খান। এছাড়াও বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও নওপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মোল্লা হাবিবুর রহমান হাবিব, সিদ্দিপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাবু, ৮ নম্বর সিদ্দিপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী আকবর খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়ার আলী, ৭ নম্বর শুভরড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ কামাল হোসেন ফারাজি, সাধারণ সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর কবির নাসিম, ৮ নম্বর সিদ্দিপাশা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ উজ্জ্বল শেখ, বিএনপি নেতা সুজা উদ্দিন সুজা, সদস্য ইমাম হোসেন, খুলনা মহানগর ছাত্র দলের সাবেক সহসভাপতি মোহাম্মদ মুন্না শেখ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজওয়ান মীর, ইউনিয়ন ছাত্র দলের সভাপতি আবু হানিফ সহ অন্যান্যরা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিএনপি নেতা সুজা উদ্দিন সুজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন কামরুল আজম বাবু। সংবর্ধনা সভা শেষে অভয়নগর থানা বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে সম্মাননা ক্রেস্ট ও রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা জানান স্থানীয় বিএনপি যুবদল ও ছাত্র দলের নেতৃবৃন্দ। সংবর্ধনা শেষে এক বিশাল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করেন যশোর খুলনা থেকে আগত সঙ্গীত ও নৃত্যশিল্পীরা। তাওহিদ হাসান, খবর অভয়নগর। আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকোকার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান? তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এখানে প্রতি বৃহস্পতিবার ইকোকার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা।